নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো অপসারণ করা হয়নি ময়মনসিংহের নির্বাচনী বিলবোর্ড, পোস্টার, ব্যানার সহ নির্বাচনী ক্যাম্প। জেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বলা হয়, এসব সামগ্রী অপসারণের দায়িত্ব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এর দায় চাপাচ্ছেন কর্তৃপক্ষের উপর। পরস্পর বিরোধ এমন বক্তব্যে ঝুলে আছে অপসারণের কাজ। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে বিস্তারিত। ময়মনসিংহে জেলা রিটার্নিং কর্মকর্তার জারি করা পত্র অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছবি, পোস্টার, ব্যানার অপসারণের সময় ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বেঁধে দেওয়া হয়। কিন্তু এই নির্দেশনা মানা হয়নি ময়মনসিংহের কোথাও। যেই সমস্ত জায়গায় দেখতেছি, ঘুরতেছি, সমস্ত জায়গাগুলা প্রার্থীদের পোস্টার এখন পর্যন্ত বহাল আছে। এগুলো সিটি কর্পোরেশনের উদ্যোগে এগুলো সবগুলো অপসারণ করা উচিত, সরিয়ে নেওয়া উচিত যত দ্রুত সম্ভব। নিজ নিজ উদ্যোগে এগুলি চেঞ্জ করা উচিত, নিজ নিজ উদ্যোগে এগুলি চেঞ্জ করা উচিত। এটা সরকারের তো দায়িত্ব না যেগুলো পরিষ্কার করা। নির্বাচনী সামগ্রী না সরানোয় ক্ষুব্ধ পরিবেশ উন্নয়ন ও রক্ষা আন্দোলন ময়মনসিংহের নেতারা। মানুষ না কিছু বলতে পারছে, না কিছু করতে পারছে, কারণ দেখা যায় যারা এই নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করেছিলেন তারা তো নিশ্চয়ই প্রভাবশালী। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এ বিষয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বলছেন, নির্বাচনী পোস্টার, ছবি অপসারণের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের। তবে তারা যদি শেষ পর্যন্ত অপসারণ না করে তবে নিজেরাই কাজ শুরু করবেন। গ্রামে উপজেলার আন্ডারে যেগুলি উপজেলার চেয়ারম্যান সরাবে, তারা দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করে। সিটি কর্পোরেশন তো এমনিতেই কাটতে ফেলাইনি, একটু খালি কয়ে দিলেই হয়। আর দেখি আমরা যদি আজকে না থাকে তাহলে আমরা নিজেরাই দিয়ে আশা বললে বলতেছি যারা সিটি কর্পোরেশন কাটে এদেরকে বলেই দিয়েছে কাটতে দেবো না আজকে। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সব প্রার্থীদের নির্বাচনী পোস্টার, ব্যানার অপসারণের চিঠি দেওয়া হয়েছে। মনিটরিং কমিটিতে তাদের যে প্রতিনিধি ছিল সেই প্রতিনিধিগণের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে 17 ফেব্রুয়ারির মধ্যে অপসারণ করার একটা নির্দেশনা আমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া ছিল। তো এর মধ্যে যারা এখনো অপসারণ করেননি তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। নির্বাচন কমিশনের ২৭ বিধি অনুযায়ী কোনো প্রার্থী নিয়ম না মানলে ৬ মাসের কারাদণ্ড ও ১,৫০,০০০ টাকা জরিমানা এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে ১,৫০,০০০ টাকা জরিমানা করার বিধান রয়েছে। আল ইমরান, ৭১। দর্শক, নির্বাচন শেষ হলে ময়মনসিংহের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ না করার ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী বাবুল হোসেন। বাবুল হোসেন, নিয়ম অনুযায়ী এই ধরনের নির্বাচনী সামগ্রী আসলে অপসারণ করার দায়িত্ব কার? যিনি প্রার্থী তার, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, আসলে এই দায়িত্বটা কার ছিল? স্থানীয় রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের থেকে যেটি বলা হয়েছে, এর দায়িত্ব আসলে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের। যদিও প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে যারা পোস্টার, বিলবোর্ড এবং ছবি যারা সাটিয়েছিলেন এটি মূলত দায়িত্ব তাদেরই অপসারণ করার কথা। তো এটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এটি আসলে অপসারণের দায়িত্ব সিটি কর্পোরেশনের বা ওই স্থানীয় সরকার বিভাগের। কিন্তু তারা যদি এটি না করে তাহলে কেউ কেউ বলছেন যে তারা নিজ উদ্যোগেই এসব যে ছবি, পোস্টার, ব্যানার, বিলবোর্ড সেটি সরানো হবে। এই যে এই দুই পক্ষের অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষের যে পরস্পর বিরোধ যে বক্তব্য, এটির কারণেই আসলে ঝুলে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর সবচেয়ে ব্যস্ততম এবং বাণিজ্যিক এলাকা সিকে ঘোষ রোড, গাঙ্গিনাপা ট্রাফিক মোড়ে। এখানে অসংখ্য ছবি, বিলবোর্ড আমরা দেখছি যে ঝুলে রয়েছে, যেটি নগরবাসী আশঙ্কা করছেন যে সামনে যেহেতু বর্ষাকাল আসছে, যদি এরই মধ্যে এটি অপসারণ করা না হয় তাহলে হয়তো এগুলা ছিঁড়ে বা নিচে পড়ে, ড্রেনে পড়ে, সেটি জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে, পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে। এবং আরেকটি বিষয় যেটি বলা দরকার, যে বিধি অনুসারে যেটি বলছেন কর্তৃপক্ষ যে জেল জরিমানার, আসলে এটি এখন পর্যন্ত কারো প্রতি নেওয়া হয়েছে কোনো ব্যবস্থা, এরকম নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আপনি জানেন যে স্থানীয় প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে যেটি বলছেন যে 48 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে, সেই অনুযায়ী কিন্তু 17 তারিখ সেটি পার হয়েছে এবং এর মধ্যে আরো 48 ঘন্টা অতিবাহিত হয়েছে। তারপরেও আমরা দেখছি যে নগরীর এই যে
যে সিকে গুড রোড, গাঙ্গিনাপা ট্রাফিক মোড়, চরপাড়া মোড়, নতুন বাজার, টাউন হল মোড় সহ বিভিন্ন মোড় এবং ব্যস্ততম যে প্রতিষ্ঠান, বাণিজ্যিক এলাকা রয়েছে, আবাসিক এলাকা রয়েছে, এমনকি উপজেলা পর্যায়ে ময়মনসিংহে আপনি জানেন যে 11টি আসন রয়েছে। সেই 11টি আসনের প্রত্যেকটি এলাকাতেই আমি যতটুকু খোঁজ নিয়েছি, প্রত্যেক এলাকাতেই কিন্তু এরকম এই নির্বাচনী যে সামগ্রী, বিলবোর্ড, পোস্টার সেটি ঝুলে রয়েছে। রয়্যাল, ধন্যবাদ বাবুল হোসেন। খবর রাখতে থাকুন। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এই নির্বাচনী সামগ্রীগুলো অপসারণ করবে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। জানছিলাম ময়মনসিংহের নির্বাচনী প্রচারে যে ব্যবহৃত সামগ্রীগুলো সেটি এখনও সেই শহরের নানা প্রান্ত থেকে অপসারণ হয়নি, সেই বিষয়ে কবে করা হবে এই বিষয় নিয়ে বিস্তারিত জানছিলাম।